আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাথেনি নেটওয়ার্কে আপনারা P2P মার্কেটে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সাথে সাথে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে এই P2P মার্কেট থেকে আপনারা যারা অ্যাথেনি নেটওয়ার্কে ATH বা জেম কয়েন মাইনিং করেন সেটা কিভাবে সেল করবেন এবং কিভাবে P2P মার্কেট থেকে এই কয়েনগুলো আবার বাই করতে পারবেন। তো এর জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে প্রথমে যে লিঙ্ক পাবেন এই লিঙ্কের উপর প্রেস করলে সরাসরি টেলিগ্রামে চলে আসবেন এবং টেলিগ্রাম থেকে এই যে রেজিস্টার বাটনের উপর প্রেস করে প্রথমে আপনি এই রেজিস্টার বাটনের উপর প্রেস করবেন। প্রেস করার পর এই যে ইন্টারফেসটা আপনি দেখতে পারছেন এটা আপনি গুগল ক্রোমের মাধ্যমে এটা ওপেন করে নেবেন। তো এরপর এখানে আমাদেরকে যে রেজিস্ট্রেশনের জন্য প্রথমে আমাদেরকে ইমেইল দিতে হবে। তো এখানে যে ইমেলটা দিবেন সেই ইমেলটা অবশ্যই আপনি অ্যাথেনি নেটওয়ার্কে যে জিমেইলটা ব্যবহার করেন ঠিক সেই একই জিমেইলটাই কিন্তু আপনাকে ইউজ করতে হবে। এর পরবর্তীতে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যে পাসওয়ার্ডটা এখানে ৮টা ক্যারেক্টারের হবে, যেখানে একটা বড় হাতের অক্ষর থাকবে এবং ছোট হাতের অক্ষর থাকবে এবং ডিজিট ১ ২ ৩ এই ধরনের কিছু ডিজিট থাকবে, সাথে সাথে কিছু সিম্বল যেমন ডলারের চিহ্ন বা হ্যাশ এ ধরনের মিনিমাম একটা সিম্বল ব্যবহার করতে হবে। তারপর পুনরায় আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, এন্টার পাসওয়ার্ড এগেইন, এখানে আপনি পুনরায় পাসওয়ার্ড দিবেন এবং পরবর্তীতে আপনি এখান থেকে এই যে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, আপনি যে কান্ট্রিটা আছেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম এবং এখানে যে ইনভাইট কোড যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক চলে আসবে এবং নিচেই দেখেন যে এখানে টিক মার্ক রয়েছে, এটা টিক মার্ক করে দিবেন। সো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এখানে যে ইমেলটা সেটা অবশ্যই কিন্তু আপনার অ্যাথেনি নেটওয়ার্কে যে ইমেলটা রয়েছে সেটা দিবেন। তো সমস্ত ইনফরমেশন দেবার পর এখানে রেজিস্টার যে আইকন রয়েছে এই রেজিস্টারের উপর আপনি প্রেস করবেন। প্রেস করার পর আপনার ইমেইলে একটা ওটিপি পাঠাবে ৬ ডিজিটের, এই ওটিপিটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। তো ইমেইলে দেখুন আমার অলরেডি ওটিপিটা চলে এসেছে। এই ওটিপিটা আমি এই ভেরিফিকেশনের জন্য এখানে সাবমিট করব। তো এখানে জাস্ট আমি ভেরিফিকেশনের জন্য কোডগুলো দিয়ে দিই। তো এখানে অটোমেটিক নিবে না, আপনাকে ম্যানুয়ালি দিতে হবে। তো এটা দেওয়ার পর সাবমিটের উপর প্রেস করলাম। তো এখানে সাবমিটের উপর প্রেস করার সাথে সাথে এখানে কিন্তু আমার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার প্রথম কাজ আপনার P2P যে ট্রেডিং যে অ্যাথেনি নেটওয়ার্ক এটার সাথে আপনার অ্যাথেনি যে মাইনিং অ্যাপ সেটা কিন্তু কানেক্ট করা। তো কানেক্ট করার জন্য ম্যান আইকনের উপর প্রেস করবেন। প্রেস করার পর ওভারভিউ এর উপর প্রেস করবেন। তো প্রেস করার সাথে সাথে এখানে দেখতে পাবেন আপনার যে জিমেইলটা সেটা এবং তার নিচেই দেখতে পাবেন যে এখানে লেখা আছে কানেক্ট অ্যাথেনি অ্যাপ। তো P2P-র সাথে এই অ্যাথেনি অ্যাপটা কানেকশন করার জন্য এই কানেক্ট অ্যাথেনি অ্যাপের উপর প্রেস করবেন। প্রেস করার পর এই যে জাস্ট সেভ আইকনের উপর প্রেস করলেই কিন্তু এখানে সাকসেসফুলি কানেক্টটা হয়ে যাবে। তো এরপর যদি আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানে অ্যাসেট সেকশনটা দেখতে পারবো, যেটা মূলত ওয়ালেট। তো এখানে আমার কোনো ডলার নেই। তো এর নিচে দেখুন ডিপোজিট অপশন আছে, তারপর এখান থেকে উইথড্র অপশন রয়েছে এবং আমার ডিপোজিট এবং উইথড্র যে হিস্টোরি সেটা এখান থেকে আমরা দেখতে পারবো। তো এখান থেকে আপনি যদি ডিপোজিট করতে চান ডিপোজিটের উপর প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখুন আমি ইউএসডিটি ডিপোজিট করতে পারবো, অথবা এখানে যদি প্রেস করি তাহলে এখান থেকে কিন্তু আমি এটিএইচ যে টোকেনটা আমরা মাইনিং করি সেটাও আমি এখানে আনতে পারবো। তারপর এখানে আমরা জেমটা আর্ন করি সেটাও আনতে পারবো এবং সাথে সাথে পাই যে কয়েন সেটাও কিন্তু আমরা আনতে পারবো, কিন্তু এটা এখনো আপডেট হয়নি, খুব শীঘ্রই এটা আপডেট হবে। তো এখন বিষয় হচ্ছে আপনাদের অনেকের আগ্রহ রয়েছে যে আপনারা এখানে ডিপোজিট করবেন। তো ডিপোজিট কিভাবে করবেন সমস্ত প্রসেস দেখুন, এই যে ইউএসডিটি এবং এখানে ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে। তো ডিপোজিট করার ক্ষেত্রে আমি জাস্ট আপনাদের ইনফরমেশন দিচ্ছি যে আপনারা কিভাবে ডিপোজিট করবেন, বাকি যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ আপনি রিস্কে কাজটা করবেন। তো ডিপোজিট করার জন্য এখানে ওয়ালেট অ্যাড্রেসটা জাস্ট কপি করবেন এবং এখানে বিএনবি স্মার্ট চেইন যে নেটওয়ার্ক এর মাধ্যমে আমরা কিন্তু যে কোনো এক্সচেঞ্জারের থেকে আমরা যখন নেটওয়ার্ক সিলেক্ট করব এই বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্ক সিলেক্ট করে আমরা এই ওয়ালেট অ্যাড্রেসটা ব্যবহার করে আমরা কিন্তু ডিপোজিট করব। সো ডিপোজিট করার জন্য আমি চলে আসলাম বিটগেট এক্সচেঞ্জারে, এখান থেকে আমি ইউএসডিটি ডিপোজিট করব। তাহলে এখান থেকে উইথড্র অপশনের উপর প্রেস করব এবং ইউএসডিটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যে অ্যাড্রেস রয়েছে আমি যেটা P2P থেকে কপি করে এনেছি এই অ্যাড্রেসে ওই যে P2P থেকে যে অ্যাড্রেসটা কপি করে এনেছি এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর এখানে আমাদের নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। ওখানে বলছিল বিএসসি স্মার্ট চেইন অর্থাৎ BIP20, এটা সিলেক্ট করলাম। এই যে এখান থেকে আপনার যে এক্সচেঞ্জারে সিলেক্ট করেন এটা পেয়ে যাবেন BIP20। দেওয়ার পর আপনি কতটুক
এখানে ওখানে ডিপোজিট করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে দিবেন। দেওয়ার পর এক্সচেঞ্জার ভিত্তিক যে নিয়মগুলো আছে সেগুলো অনুসরণ করে আপনি এখান থেকে উইথড্র করলে আপনার কিন্তু P2P তে ডিপোজিট হয়ে যাবে। সো দেখুন আমার অ্যাসেট সেকশনে আমি যে ডলারটা উইথড্র করে নিয়ে আসছি সেটা কিন্তু এখানে ডিপোজিট হয়ে গিয়েছে এবং এখানে অলরেডি খুব দ্রুত কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা যে ডলারটা এখানে এনেছি, তো এখান থেকে আমরা এখানে যদি প্রেস করি এটি অ্যাথেন্স যে আইকনটা রয়েছে এর উপর প্রেস করলে তাদের হোম পেজে চলে আসবো এবং এখান থেকে আমরা দেখুন বাই এবং সেল করতে পারবো। তো এখান থেকে যদি আমি বাই করতে চাই তাহলে এখানে বাই সেকশনটা এখানে সিলেক্ট করা থাকা লাগবে এবং এরপর আপনি কি ক্রয় করতে চান এর জন্য ধরুন এই যে এটিএইচ বা জেম বা যদি পাই ক্রয় করতে চান যেটা এখনো কামিং সুন দেখাচ্ছে, যেটা এখনো আসেনি, তো আপনি বর্তমানে এটিএইচ এবং জেম ক্রয় করতে পারবেন এবং পরবর্তীতে পাইও কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন। তো আপনি যেটা এখান থেকে ক্রয় করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন এবং যেটা সেল করতে চাচ্ছেন সেল করার সময় অবশ্যই এই যে সেল আইকনের উপর প্রেস করে আপনি সেল করতে পারবেন। তো সেলের বিষয়টা আমি একটু পরে দেখাই, আমি এখানে বাইরের অপশনটা আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। তো এখানে বাই করার জন্য এখানে দেখুন এখানে কয়েকটা বিষয় রয়েছে, যে এখানে অ্যাভেলেবল এটিএইচ দেখাচ্ছে এবং এখানে দেখুন লিমিট দেখাচ্ছে। অর্থাৎ এই যে একজন যে আপনি হচ্ছে এনার কাছ থেকে বাই করবেন, তো এই বায়ারের কাছে যে অ্যাভেলেবল এটিএইচ রয়েছে সেটা কিন্তু রয়েছে 8.688, অর্থাৎ এখানে 8টার একটু বেশি এটিএইচ টোকেন রয়েছে, কিন্তু এখানে 8টা যে এটিএইচ রয়েছে পার টোকেনের ভ্যালু কিন্তু 0.03 এবং এখানে আপনার যদি লেনদেন করতে হয় অর্থাৎ তার কাছ থেকে কিনতে হয় তাহলে সর্বনিম্ন $1 থেকে সর্বোচ্চ $4.26 এর মাধ্যমে কিন্তু কিনতে পারবেন। তো এখানে 8টা এটিএইচ এর দাম কিন্তু 3.24 অর্থাৎ 25 বা 26 বা আশপাশে এমন কিছু সেন্টের ইউএসডিটি কাটবে, মানে 0.26-27 ইউএসডিটি এমন কিন্তু আমাদের লাগবে। তো আমাদের এখানে কিন্তু লিমিট এই যে 1 ইউএসডিটি এটা কিন্তু ফিল আপ হবে না এখান থেকে। তো এখান থেকে আমরা স্ক্রল করব। এরপর এখানে দেখুন এখানে আরেকজন যে বায়ার সেখানে কিন্তু প্রতিটা এটিএস কিন্তু 3 ইউএসডিটি 0.03 সেন্টে বিক্রি করছে এবং তার কাছে অ্যাভেলেবল রয়েছে 106টা এবং এখানে তাদের লিমিট দিয়েছে $5 থেকে $52 পর্যন্ত, যেটা কিন্তু 106টা যদি আপনি এখান থেকে এটিএস ক্রয় করতে চান, আমরা যদি একটু ক্যালকুলেটর দেখি তো দেখুন আমরা এখানে 0.03 পার এটিএস কয়েন এবং 106টি যদি আমি এখান থেকে তার কাছ থেকে কয়েন কিনি তাহলে সেক্ষেত্রে কিন্তু ভ্যালু হবে মাত্র $3.18 মতো। তো এখানে আমরা যদি এই সেলারের কাছ থেকে কিনতে চাই তাহলে লিমিট কিন্তু $5। তো আমার তার কাছে তো $5 এটিএসই নেই, তো আমরা এখান থেকে কিভাবে তার কাছ থেকে কিনবো? তো এই সেলারের কাছ থেকে আমরা কিনতে পারবো না। তো এখান থেকে আপনাকে কেনার জন্য আপনি যার কাছ থেকে কিনবেন এই অ্যাভেলেবল এবং ডলারের দাম সাথে সাথে লিমিট যে অপশনটা রয়েছে সেটা কিন্তু সর্বপ্রথম চেক করে নেবেন, তারপর আপনি এখান থেকে তার কাছ থেকে ক্রয় করবেন। এখানে দেখুন নিচের দিকে কয়েকবার স্ক্রল করার পর এখানে আমি এখানে একজন সেলার পেয়েছি যার এখানে মোট যে এটিএইচ যে টোকেন রয়েছে সেটা রয়েছে 4,0769টা এবং এখানে আপনার লিমিট রয়েছে $1 থেকে 2000 ইউএসডিটি পর্যন্ত। তো এখানে পার যদি 0.047 হয় তাহলে যদি আমরা একটু ক্যালকুলেশন করি যে 0.047 যদি আমি $15 দিকে ক্রয় করতে চাই, 15 ভাগ 0.047 তাহলে কিন্তু আমি 319টা এটিএইচ যে কয়েন সেটা কিন্তু তার কাছ থেকে কিনতে পারবো। এর জন্য এখন কিন্তু আপনার প্রাইসটা বাড়তে আছে, মানে আগে যে প্রাইসটা ছিল তার থেকে কিন্তু ধীরে ধীরে এটা কিন্তু বাড়ছে। তো আমি এখান থেকে এনার কাছ থেকে এই যে কিং অফ এটিএইচ এনার কাছ থেকে আমি কিন্তু এটিএইচ টোকেনটা ক্রয় করব। তো এটিএইচ টোকেনটা কেনার আগে আপনাদের যে বিষয় এই অ্যাভেলেবল ব্যালেন্স এবং এখানে যে লিমিটেশনের বিষয়টা রয়েছে এগুলো খেয়াল করবেন এবং সাথে সাথে এখানে কত প্রাইসে কিনছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। তো এখান থেকে কেনার জন্য আমি জাস্ট বাই সেকশনে তার কাছে বাই এর উপর প্রেস করলাম। প্রেস করার পর আপনি এখানে তাকে কতটুকু পে করতে চাচ্ছেন এবং কতটুকু এখান থেকে রিসিভ করবেন আপনি এখানে ম্যানুয়ালি যদি আমি এখানে সিলেক্ট করি জাস্ট 15 যদি সিলেক্ট করি তাহলে দেখুন এখান থেকে আমি 311টা এটিএইচ পাবো
আর এখানে যদি আপনার যে ব্যালেন্সে যা আছে সব সিলেক্ট করেন তাহলে কিন্তু এখান থেকে দেখুন আপনি দেখতে পাবেন যে আপনি কতটুক এই যে কতটুক ইউএসডিটির মাধ্যমে কতটুক এটিএস যে কয়েন সেটা রিসিভ করতে পারবেন। তো এখানে আমি জাস্ট এখানে $17 সিলেক্ট করব। $17 সিলেক্ট করলাম এবং $17 সিলেক্ট করার পরে আমি কিন্তু 352টা এটিএস কিনতে পারবো। তো এটা দেখার পর এবং এখানে দেখুন ফি 20%, 2.5% এবং ব্যালেন্সে কত রয়েছে এগুলো কিন্তু সব এখানে দেখিয়ে দেবে। তো এটা যখন আপনি এগুলো সব দেখার পর এখানে আপনি যে ইউএসডিটি দিয়ে কিনতে চাচ্ছেন এটা সিলেক্ট করার পর আপনি কতটুকু রিসিভ করছেন এটা সিলেক্ট করার পর সম্পূর্ণ ক্লিয়ার হয়ে এখানে বাই সেকশনের উপর প্রেস করবেন। তো আমি বাই সেকশনের উপর প্রেস করলাম। এখন আমি জাস্ট এই যে আমাদের যে অ্যাসেট সেকশন রয়েছে এরপর চেক করব। তো এখান থেকে ওভারভিউ এর উপর প্রেস করলে আমি দেখব যে আমার এখান থেকে, তো এখানে দেখুন আমার অ্যাসেট সেকশনে দেখাচ্ছে $336 সামথিং ডলার দেখাচ্ছে। এটা আসলে যুক্তিসঙ্গত না। তো জাস্ট আমি এখানে রিফ্রেশ করি কারণ তাদের সার্ভার প্রথম দিকে বিভিন্ন সমস্যা আছে। তো এখানে যাই হোক দেখুন আমার এটিএস যে ব্যালেন্স সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যে এটিএস যে 352টি এটিএস রয়েছে এবং সাথে সাথে আমার ইউএসডিটি কিন্তু 1.414 করতে পারেছি। তো এখান থেকে যদি আমি এটিএসটা সেল দিতে চাই তাহলে কি করতে হবে? তো এখানে সেল দেওয়ার জন্য আপনি তো বাই করে সেল করবেন না, আপনি কি করবেন আপনার যে মাইনিং করেছেন এটি অ্যাথেনি নেটওয়ার্ক থেকে, এই অ্যাথেনি নেটওয়ার্ক থেকে আপনি এটাই সেল দিবেন। তো সেল দেওয়ার জন্য আপনাকে প্রথমে এখানে ডিপোজিট করা লাগবে। তো প্রতিটা কথা একটু মনোযোগ সহকারে শুনবেন। এখানে ডিপোজিট যে অপশনটা রয়েছে আমরা এখানে কিন্তু এখন ডিপোজিট করব। তো এখানে এটিএস যদি আমরা ডিপোজিট করতে চাই তাহলে এখানে এটিএস সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনার একটা জিমেইলটা দেওয়া থাকবে, যেমন আমার এখানে যে জিমেইলটা দেওয়া রয়েছে অবশ্যই আমি যে অ্যাথেনি নেটওয়ার্কের যে জিমেইলটা ছিল এখানে পি2পির কিন্তু সেম জিমেইল থাকা লাগবে। তো আমি এখান থেকে এই জিমেইলটা কপি করব। কপি করার পর আমাদের অ্যাথেনি নেটওয়ার্কের যে মাইনিং অ্যাপটা সেখানে যাব। সো অ্যাথেনি অ্যাপে আসার পর আপনাকে প্রথমে যেতে হবে ওয়ালেট সেকশনে। কিন্তু আপনার এই অ্যাথেনি নেটওয়ার্ক যে অ্যাপসটা সেটা অবশ্যই আপডেট করা লাগবে। যদি আপনি আপডেট না করেন তাহলে ওয়ালেট সেকশনের অনেক অপশনগুলো আপনি কিন্তু দেখতে পারবেন না। এজন্য অবশ্যই প্রথমে প্লে স্টোর থেকে আপনি অ্যাথেনি অ্যাপটা আপডেট করে নেবেন। তো আপডেট করার পর এখানে যে ওয়ালেট সেকশন দেখতে পাচ্ছেন এর উপর প্রেস করবেন। প্রেস করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এখানে কতটা এটিএস যে ব্যালেন্স সেটা দেখতে পারবেন এবং সাথে সাথে এখানে জেবটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখানে আমার মোট 129টা এটিএস টোকেন রয়েছে। তো এটা আমাকে পি2পিতে পাঠানোর জন্য এখানে সেন্ড যে অপশনটা বা বাটনটা দেখতে পাচ্ছেন এর উপর একটা প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখুন লেখা আছে ট্রান্সফার ইন্টারনাল উইথিন অ্যাথেনি নেটওয়ার্ক, তারপরে ডিপোজিট টু অ্যাথেনি গেমিং, ডিপোজিট টু অ্যাথেনি প্রিডিকশন এবং নিচেই দেখুন ডিপোজিট ইনটু অ্যাথেনি পি2পি। তো আমরা যেহেতু পি2পিতে ডিপোজিট করব তাহলে আমাদের এই যে 4 নম্বর অপশন এটা কিন্তু সিলেক্ট করতে হবে। যদি আপনি অ্যাপসটা মানে আপডেট না করেন তাহলে কিন্তু এই অপশনটা আপনি পাবেন না। তো এখানে পি2পিতে ডিপোজিট যে অপশন সেটার উপর সিলেক্ট করার পর এখানে উপরে দেখতে পারবেন এখানে জেম আছে এবং এর পাশে রয়েছে এটিএস। তো আপনি যেটা পি2পিতে ডিপোজিট করতে চাচ্ছেন সেটা কিন্তু প্রথমে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি যদি এটিএসটা ডিপোজিট করতে চান পি2পিতে তাহলে এখান থেকে এটিএসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনি কতটুক এটিএসটা ডিপোজিট করবেন পি2পিতে সেটা সিলেক্ট করবেন। তো এখানে আমি যদি এখানে ম্যাক্স সিলেক্ট করি তাহলে এখানে দেখুন আমার এখানে ব্যালেন্স আছে কিন্তু 129টা, কিন্তু এখানে দেখাচ্ছে 126টা, কারণ এখানে ফি হিসাবে কিন্তু আমাকে আমার কিছু এটিএস তারা কিন্তু কেটে নেবে। এরপর আপনার যে জিমেইলটা ওই জিমেইলটা কিন্তু এখানে দেওয়া লাগবে। জিমেইলটা দেওয়ার পর আপনারা এখানে সেন্ড যে ওটিপি এটা দেখতে পাচ্ছেন এর উপর যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার জিমেইলে একটা ওটিপি পৌঁছাবে এবং ওই ওটিপিটা এখানে পেস্ট করে দিলে এখান থেকে সেন্ড যে আইকন এর উপর প্রেস করলে আপনার কিন্তু জিমেইলে ওই যে পি2পি যে জিমেইল এবং অবশ্যই কিন্তু আপনার অ্যাথেনি নেটওয়ার্কের জিমেইল কিন্তু সেম, ওই জিমেইলে কিন্তু আপনার যে ডিপোজিট এটিএস সেটা কিন্তু পৌঁছে যাবে। তো এই সো অ্যাথেনি অ্যাপ থেকে আপনার এটিএস টোকেনটা সেন্ড করার পর আপনার এখানে যে অ্যাসেট সেকশন সেখানে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এটিএসটা কত আছে। এখানে এটিএসটা আপনি তখন দেখতে পারবেন। এটা তো আপনাকে আমি দেখালাম যে এটা কিন্তু আমি ডিপোজিট করে বাই করেছি। আর এখানে অ্যাসেট সেকশনে দেখুন ভুলভাল ডলার দেখাচ্ছে, কারণ
এদের সার্ভারে আসলে সমস্যা বর্তমানে। তো এটা ঠিক করার তারা চেষ্টা করছে, ওভারলোডের কারণে তাদের এই প্রবলেমটা হতে পারে। তো এরপর আমরা এই যে এটিএস যে টোকেনটা আপনার যখন এই যে ওয়ালেট সেকশনে চলে আসবে তখন আপনাকে এটা সেল দিতে হবে। তো সেল দেওয়ার জন্য এখান থেকে আপনি জাস্ট এটি অ্যাথেনি যে আইকনটা দেখছেন এর উপর প্রেস করবেন। প্রেস করার পর এখানে বাইয়ের বিষয়টা তো এই পাশে ছিল, এখন আমরা সেল করব। তো জাস্ট সেল আইকনের উপর একটা প্রেস করব। তো এখানে সেল আইকনের উপর প্রেস করলে সেম ভাবে এখানে ২ টা বিষয় দেখতে পাবেন। এখানে দেখুন লেখা রয়েছে এটিএইচ, এখানে অ্যাভেইলেবল এটিএস রয়েছে মাত্র 0.003 এবং এখানে আবার লিমিটেশন দিয়েছে $১ থেকে $১২। তার মানে এখানে তার তো এটিএস তো নেই। তো এখানে আপনাকে ১ম এ এটিএইচ আপনি কতটা এটিএইচ কিনতে চাচ্ছেন এবং এটিএইচ এর ভ্যালু এখানে যে লিমিটেশন এর বিষয়টা রয়েছে সেটা ক্যালকুলেশন করে নেবেন। কারণ আপনার দেখা যাচ্ছে যে এখানে যে অ্যাভেইলেবল রয়েছে এখানে লিমিটেশন আপনার এতটুকু কেটে যাবে, কিন্তু সেই পরিমাণ দেখা যাচ্ছে আপনি এটিএইচটাই কিন্তু পেলেন না। তো অবশ্যই আপনি এই ধরনের ক্যালকুলেশন করে নেবেন। তো এখান থেকে জাস্ট যদি আমরা নিচের দিকে একটা স্ক্রল করি আমরা দেখি আসলে এখানে দেখুন এই যে এখানে আমরা সেল অপশনে এনার কাছে দেখতে পারছি এনার অ্যাভেইলেবল যে এটিএস সেটা হচ্ছে 816 এবং যার ভ্যালু 0.04 এবং লিমিটেশন কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে আপনাকে কি করতে হবে, এখানে জাস্ট সেল বাটনের উপর প্রেস করতে হবে। প্রেস করার পর আপনি কতটুক ইউএসডিটি দিয়ে এখানে আপনি রিসিভ করতে চাচ্ছেন। সাপোজ আপনি এখানে ১০০ টা এটিএস সেল করব। তো এখানে ১০০ টা এটিএস লিখলাম এবং এখানে দেখুন রিসিভ অপশনে রয়েছে 3.9 ইউএসডিটি এর জন্য আমি পাবো। তো এখানে দেখুন লিমিটেশন কিন্তু $1, তা আমার এখানে কিন্তু লিমিটেশন পার হয়ে গেছে। $1 থেকে $36 পর্যন্ত রয়েছে এবং এখানে যে অ্যাভেইলেবল রয়েছে ৮৬ 816 টা, আমি কিন্তু এখানে ১০০ টা এখানে যদি তার কাছ থেকে তার কাছে সেল করতে চাই তাহলে কিন্তু সেল করতে পারবো। তো এখানে আমি যেহেতু এখন সেল দেব না, আমি জাস্ট বিষয়টা আপনাকে দেখাচ্ছি। এখানে লিমিটেশন এবং যে অ্যাভেইলেবল এটিএস যে ব্যালেন্স এটা দেখার পর আপনি এখানে কোন পরিমাণ এটিএস সেল করবেন সেটা এখানে লিখবেন এবং এর সাথে, সাথে তখন আপনি দেখতে পারবেন আপনি কতটুকু ইউএসডিটি পাবেন আপনি। তো এখানে এটার পরে জাস্ট সেল আইকনের উপর প্রেস করবেন তাহলে সাথে, সাথে কিন্তু এখানে সেল হয়ে যাবে। তো এই হচ্ছে একটা অপশন এবং এখানে আরো একটা অপশন আছে যে এখানে দেখুন সেল আইকনের উপর এখানে যে ক্রিয়েট অর্ডার এই যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, যদি এখানে প্রেস করি তো এখানে ক্রিয়েট অর্ডারের উপর প্রেস করে আপনি এখানে ক্রিয়েট বাই অর্ডার তৈরি করতে পারবেন, আবার ক্রিয়েট সেল অর্ডার তৈরি করতে পারবেন। তো আমি ক্রিয়েট সেল অর্ডারটা আপনাকে দেখাই, ক্রিয়েট বাই অর্ডারটাও সেম ভাবে আপনি আশা করি পারবেন। তো ক্রিয়েট সেল অর্ডারের জন্য জাস্ট ক্রিয়েট সেলার উপর অর্ডারের উপর প্রেস করে এখানে কন্টিনিউ বাটনের উপর প্রেস করবেন। প্রেস করার পর আপনি এই যে এটিএসটা যে সেল করতে চাচ্ছেন আপনি এটিএসটা বাদে এখানে জেম বা পাই এগুলো সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনি পার এটিএস এর ভ্যালু কত রাখতে চাচ্ছেন। তো আপনি সাপোজ এখানে পার এটিএস এর ভ্যালু যদি সাপোজ 0.45 এটা রাখতে চান, তো 0.45 রেখে এখানে জাস্ট আপনি যদি কন্টিনিউ বাটনের উপর প্রেস করেন তাহলে এখানে টোটাল সেল কোয়ান্টিটি আপনি কতটুকু এটিএস সেল করতে চান আপনার ব্যালেন্সে, যদি সবটুকু আপনি এটিএস সেল করতে চান তাহলে এটা এখানে অল সিলেক্ট করবেন তাহলে সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে দেখুন মিনিমাম যে অর্ডারের বিষয়টা এখানে আমি লিমিটেশনের যে বিষয় যে আমাকে মিনিমাম ১ ইউএসডি থেকে সর্বোচ্চ ১২ ইউএসডিটির মাধ্যমে আমি এখানে সেলের যে বিষয়টা সেল যে অর্ডার সেটা ক্রিয়েট করব। তো এখানে এই যে আপনার এখানে ১ম এ টোটাল সেল কোয়ান্টিটি, এখানে ম্যাক্সড অর্ডার এবং মিনিমাম অর্ডার এভাবে আপনি সাজিয়ে এখানে জাস্ট কন্টিনিউ বাটনের উপর যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার এখানে সেল অর্ডার তৈরি হয়ে যাবে এবং পরবর্তীতে যখন কেউ আপনার এখান থেকে আপনার এটা বাই করতে চাবে তখন কিন্তু আপনার অটোমেটিক এটা সেল হয়ে যাবে। তো যাই হোক আমি আসলে টোটাল বিষয়টা আপনার এখানে P2P ট্রেডিং এ অ্যাথেনি নেটওয়ার্কের যে বিষয়টা সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে ডিপোজিট করা থেকে এখান থেকে বাই এবং সেলের যে বিষয়টা টোটাল বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিছি। এরপর আপনি যখন এইখান থেকে আপনি যখন উইথড্র করতে যাবেন, তো উইথড্র করার জন্য আমাদের যদি এখানে দেখুন আমরা যদি উইথড্রর উপর প্রেস করি, ধরুন আমরা যখন কোনো এক্সচেঞ্জারে নিতে চাই তাহলে কিন্তু এখানে দেখুন লেখা আসছে কামিং সুন, অর্থাৎ আপনি এখানেই কেনাবেচা করতে পারবেন বর্তমানে, কিন্তু আপনি এখান থেকে কিন্তু কোনো এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন না। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর এখানে নিচে আরেকটা বিষয় দেখুন এখানে আপনার কত ইউএসডিটি ভলিউম ট্রানজাকশন এবং সাথে, সাথে এখানে তারা যদি কোনো রেফারেল কমিশন দেয় সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো এই ছিল টোটাল বিষয়। আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের YouTube এবং Telegram চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ
আমরা নেক্সট যে কোনো মাইনিং প্রজেক্টের আপডেট এভাবে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আসসালামু আলাইকুম।